আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। ডিজিটাল লজিক ডিজাইনের আজকের এই ক্লাসে আপনাকে সুস্বাগতম। আজকে আমরা শিখব এনকোডার সম্পর্কে, যে এনকোডার মূলত আসলে কি। এনকোডার হচ্ছে মানুষের ভাষাকে যার মাধ্যমে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয়। অর্থাৎ কোনো একটা মানুষের ভাষা আমাদের ভাষাকে আমরা যেই সিস্টেমটা ব্যবহার করে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করি তাকে বলা হয় এনকোডার। আর এই এনকোডারের জন্য ইনপুট হচ্ছে 2n সংখ্যক এবং আউটপুট হচ্ছে n সংখ্যক। তাহলে আমরা বলতে পারি যে যদি এনকোডারের ক্ষেত্রে ইনপুট হয় 4টা, তাহলে আউটপুট হবে 2টা, অর্থাৎ 4 to 2 লাইন এনকোডার। কেননা ঠিক এখানে 4 কে আমরা যদি 2 to the power n আকার প্রকাশ করি তাহলে এইটাকে আমরা 2 স্কয়ারে নিয়ে আসতে পারি। সো এখানে n এর ভ্যালু হচ্ছে 2, অর্থাৎ ইনপুট যদি হয় 4টা তাহলে আউটপুট হবে 2টা। ঠিক একই ভাবে যদি n এর মান 3 হয়, n এর মান 3 হয় অর্থাৎ 8 যদি হয় তাহলে আমরা বলতে পারি 8 to 3 লাইন এনকোডার, 8 to 3 লাইন এনকোডার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে ফার্স্টে করব 4 to 2 লাইন এনকোডার। ফোর টু 2 লাইন এনকোডারের জন্য আমরা একটা ট্রুথ টেবিল ড্র করি। এখানে 4টা ইনপুট এবং 2টা আউটপুট। সো 4টা ইনপুটের জন্য আমরা 4টা ইনপুটের নাম নিলাম D0, D1, D2 এবং D3। ঠিক এখানে D এর পরিবর্তে আপনি যে কোনো ভেরিয়েবল নিতে পারেন। তারপর 2টা আউটপুটের জন্য আমরা নিলাম A এবং B। সো ফাইনালি আমরা 4টা বক্স দিলাম। এই 4টা বক্সের মধ্যে আমরা একদম সিম্পল ট্রিক হচ্ছে আপনি D0 থেকে D3 পর্যন্ত একদম কোনাকুনি ভাবে প্রত্যেকটার মান দিবেন 1, আর ইনপুটের বাকি সবগুলির ভ্যালু হবে 0। দ্যাটস ইট। তাহলে এই ইনপুটের যে বক্সটা এনকোডারে আমাদের ডান। তারপর এখন হচ্ছে আমাদের এই আউটপুট। আউটপুটের ক্ষেত্রে আমরা নরমালি যেই সিকোয়েন্সটা ফলো করি এখানে সেইটি ফলো করব। 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1। দ্যাটস ইট। এইটা হচ্ছে আমার 4 to 2 লাইন এনকোডারের জন্য একটা ট্রুথ টেবিল বা সত্যক সারণী। এখন এই সত্যক সারণী থেকে আমরা মিন টার্ম ইকুয়েশন বের করব, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ। সো মিন টার্ম ইকুয়েশনের জন্য আমাদের যে কাজটা করা লাগবে, যে এই পুরো ক্যালকুলেশনটাকে আমরা, পুরো সত্যক সারণীটাকে আমরা খুবই শর্ট আকারে প্রকাশ করব। সো এখানে ইনপুট হচ্ছে আমাদের এ, এখানে ইনপুট হচ্ছে আমাদের D0 থেকে D3 পর্যন্ত এবং আউটপুট হচ্ছে A এবং B। সো আমরা আউটপুট গুলি দিয়ে ইনপুটকে বাস্তবায়ন করব। এই A এর জন্য আমাদের একটিভ ভ্যালু কোনগুলি আছে? 0 সবসময় সচল না, তার মানে সচল হচ্ছে বা একটিভ হচ্ছে এই 2টা 1, অর্থাৎ এই 1 এর জন্য দায়ী হচ্ছে কে? D2, অর্থাৎ A এর ভ্যালু হচ্ছে D2 এবং নিচের 1 এর জন্য হচ্ছে D3। সো D2 প্লাস D3। তারপর B এর জন্য একটিভ হচ্ছে এই 1, অর্থাৎ এই 1 এর জন্য হচ্ছে ইনপুটে D1, অর্থাৎ B এর জন্য হচ্ছে D1 প্লাস, এবং B এর জন্য আরো একটা সচল ভ্যালু আছে, একটিভ ভ্যালু আছে, এই 1 এর জন্য হচ্ছে D3। সো এটা হচ্ছে আমাদের D3। তাহলে আমরা মিন টার্ম ইকুয়েশন থেকে একটা লজিক গেট আঁকতে পারি। লজিক গেটটা আঁকার জন্য আমি D1 লিখলাম, D2, D3, D1, D2, D3। আচ্ছা, পুরা মিন টার্ম ইকুয়েশনের মধ্যে যেহেতু আমাদের D0 কোনো ধরনের কাজ নেই, সেই জন্য আমি D0 লিখি নাই। সো এখান থেকে আমি লজিক গেট সিম্পলি জাস্ট 3টা টার্ম দিলাম। এখন আমরা A এর মান বের করব। A এর মান কি? D0 এবং D3, সরি A এর মান হচ্ছে D2 এবং D3, অর্থাৎ D2 এবং D3 এই দুইটা অর অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে। আমরা ইতিমধ্যে শিখেছি প্রিভিয়াস ক্লাসে যে লজিক গেটে যোগ চিহ্ন থাকলে বা অর হইলে আমরা ঠিক এমন চিহ্ন দিই।
তাহলে এই অপশনটার নাম হচ্ছে আমাদের এ। তারপর বি হচ্ছে আমাদের D1 এবং D3, এই দুইটা অর, D1 D3 এই দুইটাকে আমরা অর করলাম, এটা হচ্ছে আমাদের বি। সো এইটা হচ্ছে আমাদের একটা 4 to 2 লাইন এনকোডারের সত্যক সারণী। এই সত্যক সারণী থেকে আমরা একটা ব্লক ডায়াগ্রাম আঁকতে পারি। সো ব্লক ডায়াগ্রামটা একদম সিম্পল, জাস্ট একটা বক্সের মতো দিলাম আমি। এই বক্সের আগে আমাদের 4টা ইনপুটের জন্য আমি জাস্ট 4টা দাগ দিব, 1 2 3 4, D0 D1 D2 D3। তারপর দুইটা আউটপুটের জন্য A B, আর তীর চিহ্নগুলি একদম সিকোয়েন্সিয়াল হবে। সো দ্যাটস ইট। ভিতরে জাস্ট লিখে দিব 4 to 2 লাইন এনকোডার, 4 to 2 লাইন এনকোডার। সো এইটা হচ্ছে আমার ব্লক ডায়াগ্রাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা এনকোডার সম্পর্কে বুঝতে পারছেন। সো ঠিক একই ভাবে আপনারা 3টি ইনপুটের জন্য 3টি আউটপুটের জন্য 8 to 3 লাইন এনকোডারটি নিজেরা প্র্যাকটিস করবেন। যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, কিংবা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া জিমেইল আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনার প্রবলেম নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।